চাকুরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল মাঝবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। মোটা অঙ্কের টাকা হাতিয়ে 28 বছর ধরে বেপাত্তা ছিলেন প্রতারক অরূপ সিনহা। তার বাড়ি বীরভূম জেলার রামপুরহাটে। উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়া থানার মাদ্রাল বেড়াপাড়ায় তার শ্বশুরবাড়ি। শুক্রবার রাতে মাদ্রালে শ্বশুরবাড়িতে এলে নৈহাটির বাসিন্দা দুইজন প্রতারিত ওকে পাকড়াও করে। সেখান থেকে ওই প্রতারক ব্যক্তিকে রথতলা পদ্মপুকুর রোডে তুলে আনা হয়। আগে পদ্মপুকুর রোডে তিনি ভাড়া থাকতেন বলে জানা গেছে। পদ্মপুকুর রোড এলাকার বাসিন্দা প্রতারক ওই ব্যক্তিকে আটকে রেখে গণধোলাই দেয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় পদ্মপুকুর রোড এলাকায়। ভাটপাড়া থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়। হয়েছিল বলতে দেখুন, আমার দোকান আছে, ঠিক আছে, আমি দোকানদারি করে খাই। আমি অত শত বুঝি না, জানি না। আমার কাছে আসে, জিনিসপত্র নিতে আসে, নিতে আমার সাথে পরিচয়, ঠিক আছে। তো সেখান থেকে আমার সাথে একদিন আমাকে নিজেই বলেছে যে এরকম রেলের পরীক্ষা আছে, তুমি রেলের কি ফর্ম ছেড়েছো? আমি বলছি না, এখনও ফর্ম ছাড়িনি, ঠিক আছে। তা বলেছে যে, আমাকে বলেছে যে রেলের এরকম সামনে পরীক্ষা আছে, তুমি আমার থেকে আমি তোমাকে ব্যবস্থা করে দেবো, পরীক্ষা সব ভেতর থেকে হবে, দিয়ে তুমি পরীক্ষাটা দেবে, পরীক্ষাটা তোমাকে দেওয়াবো, দিয়ে ওখান থেকে তোমার ব্যবস্থা করে দেবো। আর আমার থেকে পয়সা একবারে নেয়নি, বিভিন্ন রকম কারণ দেখিয়ে আমার থেকে 40,000 টাকা নিয়েছে, ঠিক আছে। অনেকজনের বলতে আমি এর ব্যাপারটা আমি বুঝতে পেরে গেছিলাম। তারপরে আমি রহিমদার সাথে আমার পরিচয় হয় একজনের মারফত। রহিমদার সাথে আমার পরিচয় হয়, রহিমদা বলে যে আমার থেকে এরকম নিয়েছে। তখন থেকে এর সাথে আমার একটা একটা ডাউট তখন থেকে আমার তৈরি হয়েছে এর উপরে। একে আমি বুঝতে দিইনি, আজকে একে আমি ধরে একে আমি আজকে আটকে রেখেছি। চাইছি বলছে আমাদের টাকা ফেরত দিই। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ কি বলেছে, আমি ফোন করেছিলাম, নিয়ে যেতে বলেছে। আমার নাম ঋত্বিক ঘোষ। 96 সালে আমাদের এখানে ভাড়া আসে। তার আগে বলে আমি ডিআরএম বিল্ডিং এ চাকরি করি, তো এদেরকে বলো তোমরা চাকরি নেবে, এখন চাকরি হচ্ছে। এরা সবাই পাস, মোটামুটি মাধ্যমিক 12 পাস। ও বললো 1,20,000 করে আমাদের ডিআরএম কে খাওয়াতে হবে, আমাকে 5,000 করে দিতে হবে, বেশি না। এরা 1,20,000, 25, 30 যে যেরকম পেরেছে দিয়েছে। 96 সাল থেকে আজকাল করে হঠাৎ গায়েব। একে ধরতে ব্যান্ডেলে গেছে, হাওড়ায় গেছে, ডিআরএম বিল্ডিং কোথায় ওকে খুঁজে পাওয়া যায় না। প্রচুর খুঁজেছে, পেপারেও আমরা দিয়েছি যে চিটিং বা যেকে দেখলে আমাদের একটু কন্ট্যাক্ট করবেন, কিন্তু আজ পর্যন্ত কন্ট্যাক্ট হয়নি। আজকে একে ওদের পাড়ার ছেলেরা আমাদেরকে ফোন করে, আমরা গিয়ে একে তুলে নিয়ে আসি। ডিআরএম বিল্ডিং এর রীতিমতন টিটির ব্যাচ, টিটির কাগজ, টিটির ড্রেস সব দিয়েছিল। ইভেন খালি ওইগুলোই নয়, ডিআরএম বিল্ডিং এ নিয়ে ও বড় বড় অফিসারের সঙ্গে কথা বলিয়েছিল। মানে খালি এ নয়, এর ওপরে লেভেলের লোকের সঙ্গে আছে অনেক, 4-5 জন। 1,20,000 মিনিমাম, 1,20,000 মিনিমাম। এখন মাদ্রালে শ্বশুর বাড়িতে এসছে, ওখান থেকে আমরা তুলে নিয়ে এসেছি। মাদ্রালে প্রশান্ত লজটা দিয়ে কি বেড়াপাড়া। খালি এ না, এর শালা, এর ছোট শালি সব একরকম, ইভেন এর শাশুড়িও, পুরো ফ্যামিলিটা কারাপ্টেড। হ্যাঁ, পুলিশ বলে তুলে নিয়ে আসে। আমরা জানি পুলিশ কি করছে, আপনি নিজে বুঝতে পারছেন যে একটা বিচার হলো না। আমাদের পাড়ায় একটা মেয়ে, তার বিচার হলো না, এর বিচার পুলিশ কি করবে? আমাদের পুলিশের কাছ থেকে কোনো আশা নেই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.